টাকাগুলো হাতে ধরে ভিডিও করে টাকাগুলো রেখে দিয়েছে। এই সিন্ডিকেটের সাথে আমাদের দুজন আইনজীবী জড়িত আছে, আমাকে যেটা জানানো হয়েছে, বাদী যেটা জানাইছে। আদালতে তারা যেটা বলেছে যে কি তার রোগ সমস্যা আছে, সে কিছু কাগজপত্র দিয়েছে। আপনারা জানেন যে এসব কাগজপত্র বানানো যায়। আসামি যখনই ধরা পড়ে বিভিন্ন কাগজপত্র চলে আসে, সে চলাফেরা সে আদালতে আছে, তারা কিছু কাগজপত্র বানিয়ে নিয়ে আসছে। স্ত্রীর প্রেগনেন্সির কথা বলেছে, তার স্ত্রী 6 মান্থ প্রেগনেন্ট সেটা বলছে, তার প্রথমে ব্লাড দেয়, সেই কথাগুলো সে বলেছে। এগুলো আসলে যাচাই বাছাইয়ের বিষয়, ডাক্তারের বিষয়। আমাদের প্রশ্ন আপনারা নিচ্ছেন, এই প্রশ্নটা রুলটা নিচ্ছেন। আমরা যেটা বলেছি, আমি যেটা বলেছি যে তৈদ আফ্রিদি একজন মিডিয়া সন্ত্রাস, সে মিডিয়ার মাধ্যমে যে হাউন আঙ্কেলের সাথে ষড়যন্ত্র করে, আমাদের যে হাউন আঙ্কেল ডিবি প্রধান যে হাউন আঙ্কেল ছিল, আপনারা দেখেছেন আজকে অনেকগুলো ভিডিও ভাইরাল হয়েছে। সে হাউন আঙ্কেলের সাথে মিলেমিশে মূলত এই দেশে যেভাবে আওয়ামী সন্ত্রাস, যুবলীগ সন্ত্রাস, ছাত্রলীগ সন্ত্রাসীকে যেভাবে ইনফ্লুয়েন্স করা যায়, তাদের সাথে যেভাবে অ্যাড করে দেশের সন্ত্রাসী কায়েম করা যায়, ছাত্র জনতাকে হত্যা করা যায়, সেই তথ্য সন্ত্রাসের সাথে সরাসরি জড়িত ছিল। এবং যাত্রাবাড়ির ঘটনার সাথে সে সরাসরি কিন্তু ইন্ধন সহ ষড়যন্ত্রে জড়িত ছিল, ডিবি হারুন সহ। আদেশ বিজ্ঞ আদালত আমাদের আবেদনের প্রেক্ষে আমাদের শুনানি, উভয়পক্ষের শুনানিতে বিজ্ঞ আদালত 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছে। আমি বাদীকে আনতে পারিনি, কারণ বাদী অসুস্থ। সামনের তারিখে আমি বাদীকে এনে একটা দরখাস্ত দিব বিজ্ঞ আদালতে। এরা একটা সিন্ডিকেট, এই সিন্ডিকেটের সাথে আমাদের দুজন আইনজীবীও জড়িত আছে, আমাকে যেটা জানানো হয়েছে, বাদী যেটা জানাইছে। দুজন আইনজীবীও জড়িত, দুজন আইনজীবী সহ এই তহিদ আফ্রিদির যে বাসায় যে একটা ভিডিও ফুটেজও আছে, ওদের বাসায় নিয়ে এই বাদীকে জিম্মি করে কিছু কাগজপত্র স্বাক্ষর নিয়েছে এবং একটা ভিডিও করেছে। তাকে কিছু টাকা ধরে দিয়ে একটা ভিডিও করেছে। ভিডিও করে এই ভিডিওতে তাকে এখন ব্ল্যাকমেল করছে যে তোমাকে এই করছে, এগুলো ইউটিউবে ছেড়ে টিভি নিউজে আসবে, তোমার বিরুদ্ধে মামলা হবে। এরা তো অসহায় মানুষ, মূর্খ মানুষ, এরা তো কিছু বোঝে না। এইরকম ঘটনা ঘটাইয়া ওই টাকাগুলো হাতে ধরে ভিডিও করে টাকাগুলো রেখে দিয়েছে। এটা আমরা গত তারিখে আমরা বিজ্ঞ আদালতে বলেছি যে বাদী একজন ব্ল্যাকমেলের শিকার, বাদী একজন অপহরণের শিকার হয়েছে এবং বাদী অপহরণের মামলাটা আমরা অচিরেই আবার একটা অপহরণের মামলা করব। এই আসামিকে 3-4 দিনের রিমান্ড প্রার্থনা করলে আসামিকে 5 দিনের রিমান্ড মঞ্জুর করেন। এই আসামির পরিচয় হচ্ছে, ওনার নাম তৌহিদ উদ্দিন, তিনি ইউটিউবার এবং টিকটকার। তিনি তৌহিদ আফ্রিদি নামে পরিচিত। তার বাবা এই মামলার 22 নম্বরে ঝাঁদাবি আসামি। 1 নম্বর আসামি শেখ হাসিনা, 2 নম্বর ওবায়দুল কাদের, 3 নম্বরে চৌধুরী আব্দুল্লাহ আল মামুন সহ মোট 1000 নামীয় 25 জন আসামি আছেন। এছাড়াও আরও 150-200 আসামি এই মামলায় সন্দেহভাজন এর তালিকায় আছেন। আমরা রাষ্ট্রপক্ষে বলেছি, মাননীয় আদালত তারা যে অ্যাফিডাভিটটা দিয়েছে আদালতে, ফৌজদারি কার্যবিধির কোনো সেকশনে এই অ্যাফিডাভিট কখনো রায় করে না। মাননীয় আদালতকে আমরা বলেছি এই আসামিকে রিমান্ডে নিতে পারে মামলার গুরুত্বপূর্ণ তথ্য উদ্ঘাটিত হবে এবং অন্যান্য আসামিদের সম্পর্কে তথ্য পাওয়া যাবে, তাদেরকে অ্যারেস্ট করা যাবে। মামলায় কারা অর্থ যোগানদাতা, কারা অস্ত্র যোগানদাতা এবং কাদের নির্দেশে সে এই হারুনের সাথে, ডিবি হারুনের সাথে ঐক্যবদ্ধভাবে এই বৈষম্য বিরোধী আন্দোলনকারী নেতৃবৃন্দকে আটক করা, তাদেরকে রাষ্ট্রদ্রোহী মামলায় দেওয়া এবং তাদেরকে গলা কেটে হত্যার হুমকি দিয়েছে, এই সমস্ত বিষয় আমরা আলোচনা করার পর মাননীয় আদালত সন্তুষ্ট হয়ে 5 দিনের রিমান্ড মঞ্জুর করে।